আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশের ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি আপডেট ভিডিও নিয়ে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা 70 ঘনমিটার সাইজ বায়োগ্যাস প্ল্যান্ট। এই প্ল্যান্টটি আরসিসি করে করা হচ্ছে। এই 70 ঘনমিটার প্ল্যান্ট থেকে চোলা চলবে 50 থেকে 60টা। আপনারা যদি চান যে যে গ্যাসগুলো হবে, গ্যাস থেকে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করব, তা সম্ভব হবে। তো আমাদের গরু লাগবে 70 থেকে 80টার মতন গরু লাগবে এই প্ল্যান্টটি চালাইতে হলে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেন গ্যাস ডোমের কাজ প্রায় শেষের দিকে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে এটা ইনলেট পাইপ। এই পাইপগুলো আপনারা ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন। এখানে একটা আপনার ইনলেট হবে, ইনলেটের মাধ্যম দিয়েই গোবর এই প্ল্যান্টে ঢুকবে। এটাই আমাদের মেন গ্যাস ডোম। এটা মজবুত করে করতে হবে, এজন্য আরসিসি করে করা লাগবে। এজন্য এই যে আমরা দেখতে পাচ্ছি যে রডগুলো, এই রডগুলো এই গাঁথনি যখন শেষ হবে, তারপরে এর উপর দিয়ে বাইন্ডিং করে 3 ইঞ্চি করে ঢালাই দিতে হবে। তো ওই পাশে দেখতে পাচ্ছি আমরা, ওটা হাইড্রোলিক চেম্বার। ওই হাইড্রোলিক চেম্বার দিয়ে যে জৈব সার এবং নষ্ট গোবর ওইখান দিয়ে বের হয়ে চলে যাবে। ওখানে একটা মেন হল রাখা হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি মেন হল, এখান দিয়ে যখন গ্যাসে চাপ দিবে, তখন জৈব সারগুলো এই মেন হল দিয়ে অটোমেটিক বের হয়ে এই হাইড্রোলিক চেম্বারে এসে জমা হবে। অটোমেটিক এখানে এসে জমা হওয়ার পর ওখানে একটা আউটলেট থাকবে, অটোমেটিক বের হয়ে সিলারি ফিটে দেওয়া চলে যাবে। ওগুলো নিয়ে আপনারা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের বায়োগ্যাস প্রকল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে থাকি। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।